এবার প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গ যখন গরমে পড়ছে, উত্তরবঙ্গ তখন নিয়মিত বৃষ্টিতে ভিজছে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। সেখানে ঝড়ো হাওয়ার বেগ ঘন্টায় 40 থেকে 50 কিমি ছুঁতে পারে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের কথাই উত্তর বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি উড়িষ্যা উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছাচ্ছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের কিছু এলাকায় আকস্মিকভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের অধিকাংশ এলাকায় রাতে সহনীয় তাপমাত্রা থাকবে। এই সময় বৃষ্টি বলে ঝঙ্কার সক্রিয় রয়েছে, যা চলতে পারে 25শে এপ্রিল পর্যন্ত। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো সকালের দিকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটাতেও কোনো রকম চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না, এবং রাতের দিকেও একই থাকবে। তো বলাই যায় সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো সকালের দিকের মধ্যে দার্জিলিংয়ে কিছুটা হালকা ইফেক্ট থাকবে, এবং এদিকে আলিপুরদুয়ারে কিছুটা হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া আপাতগতিতে পরিষ্কার থাকবে। আর এদিকে দুপুরের দিকটা যদি আমরা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকাতে ইফেক্ট পড়তে পারে দুপুরের দিকটাতে। আর রাতের দিকের কথা বলতে গেলে রাতের দিকে মোটামুটি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, সেরকমভাবে কোথাও ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের আবহাওয়াটা দেখে নিই, তো সকালের দিকটাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না। তবে ভিতরের এলাকার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ এই সমস্ত কয়েকটি এলাকাতে হালকা ইফেক্ট দেখতে পাচ্ছে, যদিও পরিমাণে অনেকটা কম ইফেক্ট পড়বে। আর এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি হবে, যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। তবে এখানে যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে, তার মধ্যে এখানে খাগড়াছড়ি, কুমিল্লা, হবিগঞ্জ, টাঙ্গাইল এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, তো রাতের দিকের মধ্যেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে হালকা বৃষ্টি হতে পারে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে মোটামুটি চাঁদপুরে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে। পাশাপাশি এখানে কুমিল্লাতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। আর উপরের দিকের কথা বলতে গেলে সিলেট, সুনামগঞ্জে হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকেই ঢুকছে, যার প্রভাবে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত এলাকা জুড়ে। তবে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।